নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে। রঞ্জনাদি খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন। তো বিষয়টা বলছি, আমি একটু বিতর্কিত বিষয়। বিষয়টা হলো কন্যা সন্তানের বাবা মা হওয়া বেশি ভাগ্যবান পুত্র সন্তানের বাবা মা হওয়ার থেকে। তো এইরকম একটা বিষয়। তো আমার নিজের পুত্র সন্তান, কিন্তু বিতর্কিত এই জন্যই বললাম, অনেকের অনেক রকমের মতভেদ বা মতামত আছে। কিন্তু এটা ভীষণ সত্যি কথা, খুব বাস্তব যদি ট্যালি করে দেখা যায়। আমি দেখেছি আমার চারিপাশের আর কি পরিবেশ খটিয়ে, যে সত্যি কথাই এখন না কন্যা সন্তানরাই বাবা মার বেশি সাহারা হয়ে উঠছে আর কি। এখন যেহেতু ওরকম ডিসক্রিমিনেশন করা হয় না ছেলে বা মেয়ের মাঝখানে, সমাজ একদমই পাল্টে গেছে। তো এখন আমি দেখছি যে অ্যাকচুয়াল মেয়েদের ব্যাপারটা কি হয় না, মেয়েদের মানে আর কি যে চিন্তাধারাটা বা যে কম্প্যাশনেট ব্যাপারটা আমার মানে মেয়েদের মধ্যে একটু বেশি থাকে। আবার উল্টোটাও দেখেছি আমি, সেটা কথা নয়, কিন্তু আমি দেখেছি আর কি মেয়ে সন্তান বা কন্যা সন্তান কিন্তু বাবা মার অনেকখানি আর কি সাহারা হয়ে দাঁড়ায় আর কি। ইভেন তারা শ্বশুরবাড়ি মানে তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আর কি তারা শ্বশুরবাড়ি সামলে বা শ্বশুরবাড়ির পুরো দায়িত্ব বা দায়ভার সামলেও তারা কিন্তু বাবা মার অনেক সময় এখন বেশিরভাগই মানে সিঙ্গেল চাইল্ড আর কি, একটাই কন্যা সন্তান, এরকম অনেক পরিবারেরই আছে। তো তারা না আগে থেকে এগ্রিমেন্টই করে নেয়, এগ্রিমেন্ট করে না মানে আর কি বলে নেয় যে বিয়ের পরেও তারা কিন্তু তার বাবা মাকে, নিজের বাবা মাকে দেখবে। এটা অবশ্যই মানে আমার মানে এরকম মানে এরকম একটা ভেদাভেদ, যদিও একটা দিক থেকে মেয়েরা পিছিয়ে থাকে, সেটা হচ্ছে শারীরিক বল বা শারীরিক ক্ষমতা, যাই জন্য বা যার জন্য আজকে এই ক্রাইমগুলো হচ্ছে আর কি। তো সেটা সত্যি কথা, সেটা তো ভীষণভাবে মানতে হবে, এটা ভীষণ সত্যি কথা। কিন্তু তা ছাড়া কিন্তু সেইভাবে কিন্তু এখন আর মেয়েদের অবস্থান নেই, এখনও নেই বলাটা ভুল, সম্পূর্ণভাবে পাল্টে যায়নি। অ্যাকচুয়ালি ওই যে বললাম, যেহেতু মেয়েদের শারীরিক বলটা কম, ওই জন্য এখন আর চারিদিকে যা ঘটছে মানুষ একটু কিন্তু ভয় পায় মেয়েদেরকে নিয়ে। বা এই মানে পরপর পরপর অনেক দিন ধরেই দেখছি যে বর্তমান ঘটনাগুলোতে মানুষ একটু ভয়ে থাকে কন্যা সন্তানকে নিয়ে। অ্যাকচুয়াল সমস্যাটা যে কোনো কারোর সাথেই হতে পারে, কোনো ছেলেও অ্যাবিউজ হতে পারে, এটা আমি মানে এই রকম গল্পও শোনা যায়, মানে গল্প না মানে আর কি বাস্তব ঘটনাও শোনা যায়। তবে মানে রেয়ার আর কি। তো যারা অমানুষ মানে বা মানুষের রূপ ধরায় জানোয়ার যারা ঘুরে বেড়াচ্ছে আর কি পৃথিবীতে, তো অনেক ধরনেরই আর কি তাদের মধ্যে কি বলবো আর কি, মানে ব্যাধিগ্রস্ততা আছে আর কি। তো কিন্তু ওই যেহেতু আমি বললাম যে মেয়েদেরকে এই জন্যে একটু সাবধানে থাকতে, আর কোনো ব্যাপার নেই। কিন্তু বলা হয় আর কি, দুজনকেই যদি সমানভাবে মানুষ করা হয়, অবশ্যই দুজনেই আর বাবা মার ভাগ্যবান, মানে আমরা বেশিরভাগই ভেবে থাকি আর কি বাবা মার সাহারা হয়ে উঠবে আর কি সন্তানরা। আমিও মানে এটা অ্যাকচুয়াল যদি আমরা ইমোশনাল দিক থেকে ভাবি, তাহলে বললাম যে মেয়েদের যেহেতু একটু ইমোশনাল সাইডটা স্ট্রং থাকে, ওই জন্য তারা বাবা মার প্রতি দায়িত্বশীলতা তাদের মধ্যে থাকে। কিন্তু আবার একদম যে পুত্র সন্তানদের মধ্যে থাকে না তা নয়। যেমন আমার ভীষণ নিজের ক্ষেত্রে মনে হয়
যে সন্তান সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক একটা টাইমের পরে তাকে তার নিজের ঘর সংসার, তার নিজের দায়িত্ব, সে যে সংসারে নতুন জীবনে প্রবেশ করছে বা সংসারে প্রবেশ করছে, এটা সম্পূর্ণভাবে তার ওপরে ছেড়ে দেওয়া ভালো। এখানে বাবা মার অবশ্যই বাবা মার টান, বাবা মার ভালোবাসা, বাবা মার দায়িত্ব কর্তব্যগুলো সারা জীবন থাকবে, কিন্তু এটা আমি আমার দিক থেকে মনে করি আমি খুব একটা আমার ছেলের সংসারে নাক গলাতে যাব না। এটা আমার প্রথম থেকে নিজের কাছে নিজে কমিটমেন্ট আর কি। সে তার সংসারে একটা বয়স অবধি অবশ্যই বাবা মার ইনস্ট্রাকশানে আর কি বাচ্চারা চলে, কিন্তু যখন সে সংসার করছে আর কি, তখন আমার মনে হয় না, অবশ্যই সে হেল্প চাইলে আমি 101% তাকে হেল্প করব, কিন্তু তার সংসারে বা তার যেগুলো রেসপন্সিবিলিটিস আছে সেইগুলো একদমই মানে আর কি আমি সেই ব্যাপারে কোনো সময় নাক গলাবো না। এটা আমি নিজের কাছে নিজে প্রমিস করে রেখেছি, বহু বছর হলো আর কি। তো যাই হোক, অনেকেরই তো এই ধরনের মানসিকতা থাকে না, তো এরম নিয়ে আর কি ভালো মন্দ দু রকমেরই বিচার হয় আর কি। তো এরকমও অনেক আওয়াজ ওঠে আর কি, আমি বলতে চাইছি না, ইউটিউব তো সব কিছু বলা যায় না। যেমন আজকে এই বিষয়টা নিয়ে বলছি, আমি একটা নামকরা চ্যানেল আছে, বেশ নামকরা একটা চ্যানেল, আমি নামটা বলছি না, ভদ্রমহিলা খুব সুন্দর গানের গলা, হয়তো হিন্ট দিলে বুঝে যাবেন, আমি নামটা বলতে চাইছি না চ্যানেলের, বেশ বড় একটা চ্যানেল। তারা দেখলাম, আমি জানি না ওই চ্যানেলটা এখন তারা কেন ভিডিও দিচ্ছে না, অন্য আরও ছোট ছোট আরও দেখলাম তারা 2টো চ্যানেল খুলেছেন, তো সেখানে তারা ভিডিও দিচ্ছে। বাবা ফোন করছে, ফোনটা কর। হ্যাঁ, সেখানে তারা ভিডিও দিচ্ছেন। বেশ বছরখানেক আগে তাদের চ্যানেলকে নিয়ে বেশ মানে একটা কন্ট্রোভার্সিও হচ্ছিল, বুঝতেই পাচ্ছেন, স্বামী স্ত্রী দুজনের আর কি চ্যানেল। আর সেই চ্যানেলে আজকেই আর কি সকালে, আগে ওদের ব্লগ দেখতাম, ভালো লাগতো, বিভিন্ন ধরনের সুন্দর ব্লগ বানাতো, বললামই ভদ্রমহিলা সুন্দর গান গায়, কোথাও শপিং করতে গেলে, কোথাও খেতে গেলে ভালো লাগতো, মানে একদম মানে কোভিডের টাইমে বেশ মানে আর কি সেরা কয়েক জনের যদি ভিডিও হয়ে থাকে মানে আর কি ব্লগিং চ্যানেল, তাহলে তাদেরটা বেশ এক নম্বরে, মানে মিলিয়নে পৌঁছে যাওয়ার চ্যানেল, এতটা হিন্ট দিলাম আর বলতে পারছি না। সেই চ্যানেলে আজকেই সকালবেলায় দেখলাম ভদ্রমহিলা বেশ ক্ষেপে গেছে, মানে বেশ রেগে গেছে আর কি, তাকে এমন কিছু কমেন্ট করেছে, যেহেতু ওর মা ওর কাছে থাকে, ভদ্রলোকের জন্মদিন ছিল, তো তার মা কেন জন্মদিন উপস্থিত ছিল না, ভদ্রলোকের মা আর কি, ওই জন্য আর কি কয়েকটা উল্টোপাল্টা কমেন্ট এসেছে আর কি। তো এটাই বললাম, এতটাই বিতর্কিত একটা বিষয়, তো এটা নিয়ে খুব বেশি ব্লগটাকে টানা আমার মনে হয় না ঠিক হবে। আমার মনে হয় এটা যার যার কাউকে না মানে পুক করে তার অনুভূতি আনা যায় না, বা তার ইমোশনটা জাগানো যায় না। ইমোশনটা আমার মনে হয় যে এটা এমনি এমনি মানুষের আর কি মানে স্বতঃস্ফূর্ত ব্যাপার আর কি। তো এটা ছেলে বা মেয়ে যে কেউ হোক না কেন, সে তার বাবা মাকে কতটা দেখবে, নিজের কাছে রাখবে কি রাখবে না, বৃদ্ধাশ্রমে রাখবে কি রাখবে না, সেটা কমপ্লিটলি তাদের উপর ডিপেন্ড করছে। আর হ্যাঁ, একদম অবশ্যই এইটুকু বলবো, এইটুকু বার্তা দেবো অন্তত, যে যে বাবা মার একদমই অর্থনৈতিক সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে বলো মেয়ে বলো একটা দায়ভার তাদের থেকে যায়, অন্তত বাবা মার আর কি অন্ন বস্ত্রের সংস্থান করা আর কি। তো এরমও বহু ঘটনা দেখেছি, ছেলে হোক মেয়ে হোক মাকে হাত ধরিয়ে স্টেশনে বসে আসছে, এরকম আর বলতে চাইছি না আমি এটা নিয়ে আর বিস্তারিত। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।